আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে মচমচে বাঁধাকপির পাকোড়া। এই সিজনটাতে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। আপনিও চাইলে এই বাঁধাকপির পাকোড়াগুলো অনেক সহজে বানিয়ে নিতে পারেন বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য। এরকম একটা পাকোড়া চায়ের আড্ডার সাথে খেতে দারুণ লাগে। যাদের কাছে আমার সহজ রেসিপিগুলো ভালো লাগে, আজকের এই সহজ রেসিপিও ভালো লাগবে আশা করছি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। বাঁধাকপি দিয়ে পাকোড়া বানানোর জন্য একটা বড় সাইজের বাঁধাকপি অর্ধেকটা কুচি করে নিয়েছি। বাঁধাকপি আগে থেকে ধুয়ে কুচি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, আরও দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। শীতকালীন সিজনে কিন্তু প্রচুর পেঁয়াজের কলি পাওয়া যায়। এখানে আমি 2টা পেঁয়াজের কলি কুচি করে ব্যবহার করেছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। একটি ডিম ফাটিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন একে একে গুঁড়া মশলাগুলা দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ি। আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। আর যাদের বাসায় চালের গুঁড়ি বা বেসন না থাকে তারা কিন্তু শুধু ময়দাও ব্যবহার করতে পারবেন। আরও দিয়ে দিলাম হাফ টিস্পুন খাবার সোডা, হাফ টিস্পুন বেকিং পাউডার। সব কিছু উপকরণ দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। এটা কিন্তু মেখে কিছুক্ষণ রাখতে যাবেন না, রাখলে কিন্তু পানি বের হয়ে যাবে। আপনারা সাথে সাথে তেলের ভেতর ছেড়ে দিবেন। আগে থেকে তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি। একটা সাইড থেকে পাকোড়ার মতো বানিয়ে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। একে একে সবগুলা পাকোড়া তেলের ভেতর দিয়ে দিচ্ছি। সবগুলা পাকোড়া দেওয়ার পর চুলার আঁচ মাঝারি রেখে এগুলা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ফ্রাই করলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে। এর জন্য মিডিয়াম আঁচে ভেজে নেব। এগুলো একটু ডুবো তেলে ফ্রাই করলে বেশি ক্রিস্পি হয়। যখন কালার চলে আসবে আর দেখতে অনেকটাই লাল হয়ে যাবে, এ পর্যায়ে উঠিয়ে নিব। আজকের সবগুলো পাকোড়া আমি একইভাবে ভেজে নিব। আমি এখানে যে পরিমাণ পাকোড়া বানিয়েছি 3 ব্যাচ করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো বানানো শেষ হয়ে গেল। এখন চাইলে আপনারা এগুলা সসের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। বিকালে চায়ের আড্ডার সাথে এরকম একটা পাকোড়া খেতে দারুণ লাগে। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।